প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে, দেশে এবং প্রবাসে এই মুহূর্তে আমাদের প্রতিবেদনটা যারা দেখছেন, তাদের সবাইকে অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে। দর্শক, আমরা এই মুহূর্তে চলে আসছি মেসার্স মক্কা আল আরাফাত ডেইরি ফার্মে। দেখতেই পাচ্ছেন চমৎকার চমৎকার কিছু গাভী সংগ্রহ করেছেন, বিশাল দেহের ডাবল বডির গাভী। মাশাআল্লাহ, খুবই দেখতে সুন্দর দেখতেছেন। ডিসপ্লে করা হয়েছে আপনাদের সুবিধার্থে। আমরা এই গরুগুলো ঘুরে দেখানোর চেষ্টা করব এবং আনুমানিক দাম সম্পর্কে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব। আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন। দর্শক, খুবই চমৎকার লাগতেছে গরুগুলো দেখতে। মাশাআল্লাহ, অসাধারণ গাভী, অসাধারণ সংগ্রহ মেসার্স মক্কা আল আরাফাত ডেইরি ফার্মে। চলুন আমরা কথা বলবো মেসার্স মক্কা আল আরাফাত ডেইরি ফার্মের কর্ণধার সিরাজ ভাইয়ের সাথে। কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করি। ভাই, একটু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা। এই শীতের সকালে শুধু ঢাকা থেকে আগমন হ্যাঁ, পালোরা মেসার্স মক্কা আল আরাফাত ডেইরি ফার্মে আসলে মানিকগঞ্জের। সিরাজ ভাই ডাকলে আসলে না করতে পারি না, ছুটে আসতে হয়। তো এবার তো সংগ্রহগুলো দেখতেছি মাশাআল্লাহ খুবই হ্যাঁ, চমৎকার। আল্লাহর রহমতে আমি তো সব সময় চেষ্টা করি ভালো কালেকশন করার জন্য কতগুলো এবং সংগ্রহে রয়েছে? তাদের ভালো গাভী দেওয়ার জন্য। আচ্ছা, আজকে সংগ্রহে কতগুলো রয়েছে? সংগ্রহে রয়েছে 12টার মতো। আচ্ছা, এই 12টার বড় মতো 6টা, রয়েছে। হ্যাঁ বড় 6টা বের করা হয়েছে। এখানে বড় 6টা বের করা হয়েছে। মাশাআল্লাহ। দর্শক দেখতেই পাচ্ছেন। আচ্ছা, এই যে শীত, প্রচন্ড শীত এখন। হ্যাঁ, শীতে আসলে গরুগুলোর কি ধরনের যত্ন নিচ্ছেন? শীতে গরুগুলোরে ওই ঘরের চারিদিকে পলিথিন দিয়ে আটকা দিয়ে হয় যাতে বাতাস না ঢুকে। আর ওই 200 পাওয়ার বাল্ব গুলো ওই একটু বেশি করে লাগাইতে হয়। যেমন আমার ঘরে প্রায় 8-10টার মতো বাল্ব লাগাইছি, তাইলে আচ্ছা, আর শীত লাগে না। শীতে কি গরুগুলোর দুধ কি একটু বাড়তি হয় না কম হয়? শীতে একটু দুধ কমে। একটু কম হ্যাঁ, হয়। আচ্ছা, এই কেন? এটা কারণটা কি আসলে? শীতে গরু খায়ও একটু কম, আর শীতে গরু একটু থাকে। কিন্তু এগুলো তো শীত প্রধান দেশের গরু। শীত প্রধান দেশের গরু, কিন্তু ওই যেই দেশে শীত পড়ে ওই দেশে শীত প্রধান দেশে গরু ঠিক আছে, কিন্তু ওদের আবহাওয়া আমাদের আবহাওয়া এক না। আচ্ছা, মানে আসলে ওরা গরুগুলো রাখে ওইভাবে, গরুর যত্ন রাখে ওদের। গরুর জন্য ওয়েদার বিশাল হ্যাঁ, একটা ফ্যাক্টর। তারপরে ওরা রাখে ওই শীতকালে ইসি সারে গরম হাওয়া। আচ্ছা, আমরা গরুগুলো দেখানোর আগে আরেকটু জানতে চাই আসলে এই শীতের মধ্যে ক্রেতাদের জন্য বিশেষ কোনো ছাড় আছে কিনা সিরাজ ভাইয়ের পক্ষ থেকে? এই শীতের মধ্যে তাদের সারের মধ্যে ওনারা তো এই শীতের সকালে দূরে থেকে আসতে কষ্ট হয়, যার কারণে ওরা যদি আগের দিন আসে ওরা আমার এখানে থাকবে, ওদের থাকা খাওয়া সব ফ্রি। থাকা খাওয়া ফ্রি? হ্যাঁ। আচ্ছা, আর কোনো? আর কোনো ছাড় হয়তো ওই একটু কম রাখা যাবে, একটু কম রাখা যাবে? সীমিত লাভ আচ্ছা, করবো। তাহলে আমরা এদিক থেকে শুরু করি যে হ্যাঁ, হ্যাঁ, আমরা প্রথম গাভীটা দেখতেছি, 1 নম্বর গাভী এটা। একটু ভাই একটু পিছন দিকে আসবেন, আমরা গাভীটা দেখি। মাশাআল্লাহ, চমৎকার গাভী, অনেক ডাবল বড়। বডি, অনেক বড় গাভী। হ্যাঁ, হ্যাঁ, অনেক বড় মাশাআল্লাহ। এটা কি জাত এটা? হলস্টন ফ্রিজিয়ান। হলস্টিন ফ্রিজিয়ান। হ্যাঁ, আচ্ছা, এবং আমেরিকান এডিএল 100। 100 বিজের। হ্যাঁ, আচ্ছা, ও কি বাচ্চা দিয়েছে না দেবে? না বাচ্চা দেবে। কতদিন বাকি আছে? আরো হয়তো বা 1 মাস লাগতে পারে। 1 মাস ওটা লাগবে ভাই না? আমি যার কাছ থেকে আনছিলাম হ্যাঁ। ওই লোক আমাকে একটু মিথ্যা বলছিল 8 মাসের গাবেন, কিন্তু আচ্ছা, আমি এই না 4 মাস পারলাম। আচ্ছা, এখনো মনে হয় যে আরো 1 মাস লাগবে। আচ্ছা, তাহলে ওলানের সেব এখনো দেরি হ্যাঁ, আছে আসতে। মানুষ কারণ তো বেইমান আজকাল, হ্যাঁ, কথায় কাজে মিল রাখে না। কথা কাজে মিল নেই। তবে আহ, দুধের যে ট্রেন্ডটা বা আইবি মোটামুটি ভালো আছে দেখে তবে মনে হচ্ছে যে দুধ ভালো হওয়ার সম্ভাবনা হ্যাঁ, হ্যাঁ, রয়েছে। তারপরে আনুমানিক কতটুকু দুধ হইতে পারে? আশা করা ওজন না, দুধ কতটুকু হইতে দুধ পারে? আনুমানিক 30টাই আসবে। আল্লাহ আচ্ছা, রহমতে 30টাই আসবে। ওজন তো মার্শাল্লাহ প্রায় 15 মণ হবে। 15 মন। হ্যাঁ, হ্যাঁ, 15 মন, 14-15 মন হবে আর কি। কয় অনেক। দাঁত হয়েছে এটা? 4 দাঁত। 4 দাঁত। হ্যাঁ, আচ্ছা, 4 দাঁত। এটা দ্বিতীয় বাচ্চা দেবে, তাই তো? হ্যাঁ, দ্বিতীয় বাচ্চা। দ্বিতীয় বাচ্চা দেবে। তাহলে 28-30 এরকম আশা করতেছেন? হ্যাঁ, হ্যাঁ, কেমন দাম, কেমন আশা করতেছেন? এর দাম 4.5 লাখ টাকা। 4.5 লাখ। হ্যাঁ, একটু হাই হয়ে গেল কিনা আসলে? না ও অনেক বড় বডি, এগুলা মানিকগঞ্জ ডিস্ট্রিক্টে এগুলা 2-1টা মিলে কিনা সন্দেহ, এত বড় বডি। না, বিশাল গরু হ্যাঁ, নিঃসন্দেহে। বিশাল গরু। আমার হচ্ছে যে এইবার সংগ্রহগুলো মানিকগঞ্জের মধ্যে সেরা সংগ্রহ আমার যা মনে হচ্ছে। এই 6টা গাভী মাশাআল্লাহ চমৎকার সংগ্রহ। তো 4.5 লাখ চাওয়া না? হ্যাঁ,
আলোচনার সুযোগ আছে? দরদামের সুযোগ আছে। হ্যাঁ আচ্ছা, আর পেছন সাইডটা মাশাআল্লাহ অনেকটা হ্যাঁ চওড়া হ্যাঁ রয়েছে। চওড়া। কারণ গাভীর যে গাভীগুলো এই সাইডটা চওড়া বা মাঝখানে একটু ভাঙ্গা, পেটের সাইডটা ভাঙ্গা থাকে, সেগুলো অনায়াসে দুধ ভালো হয়। তো এটা মোটামুটি সব দিক দিয়ে ঠিক রয়েছে। আমরা ১ নম্বর গাভীটা হ্যাঁ দেখলাম দর্শক। উলানের ফিতাগুলো আছে, শেপটা ভালো আছে, হ্যাঁ, বাঞ্চাটা ভালো আছে, আর অনেক ঠান্ডা গরু। ঠান্ডা করে, হ্যাঁ। হ্যাঁ অনেক শান্তশিষ্ট দেখে মনে হচ্ছে। মাশাআল্লাহ। আমরা ১ নম্বর গাভীটা দেখলাম দর্শক, এবার ২ নম্বর গাভীটা দেখবো। ২ নম্বর গাভীটা আরো ২ চমৎকার। নাম্বার গাবিটা হ্যাঁ, হলস্টন ফিজিয়ান, আচ্ছা। অনেক বড় বডি। বাচ্চা হ্যাঁ দিয়েছে? নাভি নত্তি নাই, গলাটা চিকন। হ্যাঁ উলানটাও ওলানটাও বিশাল। ফুটবলের মতো। হ্যাঁ হ্যাঁ, পেটে দুধের রক্ত অনেক মোটা। দুধের হ্যাঁ আইগুলো স্পষ্ট হ্যাঁ দেখা যাচ্ছে এখনই মাশাআল্লাহ। এখন দুয়াইলে ইনশাল্লাহ 18 কেজি হবে কমপক্ষে। কি বাচ্চা ওর সাথে? 4 বছর। ষাঁড় বাচ্চা। হ্যাঁ বাচ্চা কালো ষাঁড় বাচ্চা। কালো ষাঁড় বাচ্চা। কবে হ্যাঁ দিয়েছে বাচ্চা? বিয়ে আজকে মোটামুটি 8 ৮-১০ 9 দিন দিন হয়। না? হ্যাঁ মাশাআল্লাহ, চমৎকার গাভী দর্শক। একদম গাভীর শেপ এবং হ্যাঁ সৌন্দর্য সব দিক দিয়ে মোটামুটি আর মাশাআল্লাহ। খোড়াগুলো সাদা আছে, বানতলা সাদা। হ্যাঁ, খুরাগুলো সাদা। হ্যাঁ একদম সিংহের মডেল বা নেজ গুলো চিকন আছে সব যে দিকে। সব দিক দিয়ে পারফেক্ট হ্যাঁ আছে মাশাআল্লাহ। দেখে মনে এখন হচ্ছে। দুয়াইলিং সারা 18 কেজি। ১৮ মানে সকালের হ্যাঁ টানে ১৮। সকালের টানে ১৮। 18। আচ্ছা, আবার বিকেলে 10 11 10 11 বর্তমানে ১০-১১। নামছে। তার মানে বর্তমানে 28 27, আবার ২৭, কোন ২৮। 30 হয় নামছে। আচ্ছা, হ্যাঁ। ২৭, ২৮। মাশাআল্লাহ। এটা যদি দাম জিজ্ঞেস করি কেমন আশা করতেছেন? দাম তো চাই 4,50,000, কিন্তু বেচা কেনের রেট হল 4,20,000। ৪,২০,০০০। হ্যাঁ আচ্ছা। ৪,২০,০০০ কি ফিক্স না আর কোন সুযোগ আছে? ক্রেতারা আসলে একটু কিছু সুযোগই আছে মানে সম্মান ক্রেতাদের। করবেন হ্যাঁ আরকি। আচ্ছা, আমরা ২ নাম্বারটা দেখলাম দর্শক। এবার দেখবো ৩ নাম্বারটা। ৩ 3 নাম্বারটাও নাম্বার গাবিটা বিশাল গাভী হলস্টন মাশাআল্লাহ। ফিজিয়ান। হ্যাঁ, এটা মোটামুটি 15-20 দিন লাগবে। আচ্ছা, ১৫-২০ দিন হ্যাঁ বাকি হ্যাঁ আছে। 15-20 দিন লাগবে। এটাও দুধের রেকর্ড 28 30, 28 30। মানে ২য় বিয়ান দেবে, হ্যাঁ তাই তো? দ্বিতীয় বিয়ান দিব। হ্যাঁ। আচ্ছা, কয় দাঁত এটা? রাতে 4টা নাহলে 6টা হবে। আচ্ছা, মানে দাঁত দেখা হয়নি। আর এর আগে দেখছি 4টা, কিন্তু পরে আর 2টা পড়তে পারে। আচ্ছা, তাহলে এইটা ১ম বিয়ানের দুধ ছিল কেমন? 28। ২৮। হ্যাঁ এই বিয়ানে দেখেন কেমন উলানের আশা করতেছেন? এই বেনও ইনশাল্লাহ 30 আসতে পারে। ৩০ আসতে হ্যাঁ পারে না? হ্যাঁ মাশাআল্লাহ, তারপরে গাভীর দুধ হলো যত্নে। যত্নে, হ্যাঁ। যত্ন করলে দুধ পাবে, খাবার যত্ন দিতে না করলে দুধ পাবে না। যত্ন করতে হবে, খাবার দিতে হবে। মাশাআল্লাহ, এটা বিশাল দেহের গরু। এই অবস্থায় নিলে 4 লাখ টাকা। এই অবস্থায় ৪ লাখ। আর 4 লাখ টাকা। বাচ্চা দেওয়ার পরে? বাচ্চা দেওয়ার পরে তখন এই আরেক দাম। আচ্ছা, তখন দাম বেড়ে মানে যাবে। বাড়তেও পারে কমতেও পারে। আচ্ছা, বাড়তেও পারে, কমতেও পারে। মানে কমার সম্ভাবনাও আছে। হ্যাঁ? হ্যাঁ গাভীন আচ্ছা, গরু বাচ্চা দেওয়ার পরে আল্লাহ না করুক এরা বাচ্চাটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে তখন কমতে তো সময় লাগে না। কমতে সময় লাগে না। হ্যাঁ। ৩ নাম্বারটা দেখলাম দর্শক আমরা। চমৎকার, চমৎকার হ্যাঁ গাভী 4 দেখতে নাম্বার পাচ্ছি গাভীটা মাশাআল্লাহ। ৪ নাম্বার গাভী। আর ৪ নাম্বারটাও এটা বাচ্চা দিছে, কি বাচ্চার সাথে? ষাঁড় বাচ্চা। এটাও কালো ষাঁড় ষাঁড় বাচ্চা। বাচ্চা। হ্যাঁ কালো ষাঁড় বাচ্চা। এরা এবার বর্তমানে 2 বেলায় 18 এবার 19 টানতেছি। আচ্ছা, এবারে বেশি 18 বাচ্চা? থেকে 20 এর মধ্যে থাকবে দুধ আল্লাহর রহমতে। ১৮ থেকে ২০? হ্যাঁ আচ্ছা, যদি যত্ন করে। আচ্ছা। গাভীর কিন্তু খুব লম্বার দিকে, হ্যাঁ হাইটের গাভীর দিকে লম্বা মাশাআল্লাহ আছে। ভালো রয়েছে। তবে গাভী- ১৮-২০ আপনি হ্যাঁ আশা করতেছেন। এটা কয় দাঁতের? এটা 4 দাঁত। ৪ দাঁত। হ্যাঁ আচ্ছা, এটা ৪ দাঁত। তাহলে এটা কেমন দাম আশা করতেছেন? এটা 2,80,000 টাকা চাওয়া, দেখ বেচা কিনে এটা 70। আচ্ছা, ২,৮০,০০০ চাওয়া, বেচা-কেনা বিক্রি ৭০। হ্যাঁ মানে 18 20 পাবে দুধ ইনশাল্লাহ। ১৮-২০। ১৮-২০ দেখেন না মাশাআল্লাহ। উলানটা একবারে চামড়াটা পাতলা রসুনের পাতার মতো, চামড়া পাতলা লেজটা চিকন। রয়েছে, লেজটা চিকন হ্যাঁ আছে। লেজ খাটো আছে। খাটো আছে। আর ওলানটা একবারে হাঁটুর উপরে রয়েছে। হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ। আমরা ৪ নাম্বার দেখলাম, এবার দেখবো। 5 নাম্বার গাবিটা। হ্যাঁ, ৫ এটা বাচ্চা নাম্বারটা। দেওয়ার পরে একটু কাব হইছে। গাবিটা আচ্ছা, বাচ্চা দিছে 1 সপ্তাহ হয়। হ্যাঁ। মানে এটা কি হ্যাঁ খাবার-দাবার কি কম হইছে? হ্যাঁ খাবার দাবার একটু ওই যে পাতলা বেখানো হয়েছিল তো, হ্যাঁ, দেখ এখন ঠিক হয়েছে আল্লাহর রহমতে। এটা দুধ 25টা পাবে। ২৫ টা? হ্যাঁ আচ্ছা, ২৫ টা আশা করা যায়। এটা কি ২য় এটা বাচ্চা দিয়েছে কিনা? এটা যে কোনো পারে 25টা গ্যারান্টি নিতে পারবে। ২৫ টা গ্যারান্টি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ২য় বাচ্চা দিয়েছে না? হ্যাঁ দ্বিতীয় বাচ্চা। কয় দাঁতের এটা? এটাও 4 দাঁত। ৪ দাঁত। হ্যাঁ আচ্ছা, একটু একটু কথা জানি, একটু দাঁড়াবেন এখানে। হ্যাঁ এই যে গরুগুলো এখন তো শীতের মধ্যে তো গরুগুলো কি ক্যালসিয়ামের কোনো ঘাটতি হয় কিনা বেশিরভাগ? হ্যাঁ শীতের মধ্যে অনেক সময় ক্যালসিয়ামের ঘাটতি হয়, কিন্তু ক্যালসিয়াম কিছু খাওয়ায় রাখতে হয়। আবার অনেক সময় আছে দ্বিতীয় তৃতীয় বেনে গরুগুলো রগে ক্যালসিয়াম দিতে হয়। আচ্ছা, এটা কোন সময়টা দিতে হয় আসলে? এটা বাচ্চা দেওয়ার পরেই। বাচ্চা দেওয়ার কয়দিনের মধ্যে? বাচ্চা দেওয়ার লগে লগে দেওয়া যায়, বাচ্চা দেওয়ার 1 দিন পরে দেওয়া যায়, আবার 7 দিন পরে দেওয়া যায়। সেখানে ক্যালসিয়াম বাচ্চাগুলোর কি ট্রিটমেন্ট আছে যখন ডেলিভারি হয় আসলে? বাচ্চা ডেলিভারি হওয়ার পরে বাচ্চারে ওই
নাভিতে প্রবেশের দিতে হয়, নাভিতে? 12 দিন বা প্রবেশের নাভিতে বাচ্চা ডেলিভারি পরে দিতে হয়, আচ্ছা যাতে নাভি কোনো ইনফেকশন না হয়। আচ্ছা আচ্ছা। আর ওই ইয়েডি খাওয়াইতে হয়, সিরাপ। শাল সিরাপ দুধ, হ্যাঁ, শাল দুধ খাওয়ার পাশাপাশি ইয়েডি সিরাপ খাওয়াইতে হয়। সিরাপ খাওয়াতে হ্যাঁ, হবে। তাহলে ওর হাড় শক্ত থাকে। কিন্তু দানাদার খাবারটা কতদিন পরে দেওয়া হয়? মানে হেভি গাভী খাবারটা বাচ্চাকে বাচ্চাকে দানাদার খাবারটা 2 মাস পরে। 2 মাস হ্যাঁ, পরে। 2 মাস পরে 2 মাস পর্যন্ত ওই মানে দুধ খাবে। দুধ খাবে। হ্যাঁ, আচ্ছা, দুধের পরিমাণটা পরিমাণ আছে কিনা যে দুধের পরিমাণ ওই সকালে বিকালে বাচ্চার ওজন বুঝে, ছোট বড় আছে, কতটা সকাল বিকাল 3 কেজি, কটা সকাল বিকাল 4 কেজি, কটা সকাল বিকাল 5 কেজি, আচ্ছা 6 কেজি পর্যন্ত খাওয়া চলে, কিন্তু সমস্যা অনেক নাই। সময় বেশি হয়ে গেলে তো পাতলা পায়খানা হয়। হ্যাঁ, হ্যাঁ, ওরা ভাব মতো খাইতে হবে। আচ্ছা, মানে এগুলো ঠিক মতো খেয়াল রাখতে হবে, অবজার্ভ করতে হবে। হ্যাঁ, হ্যাঁ, না হলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। দুর্ঘটনা ঘটতে পারে। আচ্ছা। তা আমরা এই যে এই যে গাভীটা দেখছিলাম এটার দাম হ্যাঁ, কেমন 5 আশা নাম্বার করতেছেন? গাভিটা, এটা 3,70,000 রাখা যাবে। 3,70,000। 70, হ্যাঁ। একটু আমার কাছে মনে হচ্ছে যে একটু বেশি হলো। দামটা অন্যান্য একটু বেশি, গরুগুলো দামটা আমিও কিনছি একটু বেশি দেই। আচ্ছা। গাভি ভালো। গাভী ভালো। গাভি ভালো, মানে দুধ কেনা দুধ বেশি পড়ছে 25 টা পাবে। হ্যাঁ, 25 টা। হ্যাঁ, দুধ 25 টা আচ্ছা, পাবে। 25 টা আলোচনার সুযোগ আছে তো কিছুটা? হ্যাঁ, আছে। আচ্ছা। তা আমরা এবার 6 নাম্বার গাভিটা, এটা প্রথম বিয়ান, 4 দাঁত। ১ম বিয়ান। হ্যাঁ, কিন্তু গাভী দেখে তো মনে হচ্ছে যে ২-৩ টা হয়ে গেছে। না, না, প্রথম বিয়ান। গাভিটা বাচ্চা দেওয়ার পর একটু কাব হইছে। আচ্ছা। গাভি অনেক ইয়া ছিল, বুঝছেন? হ্যাঁ, তবে উলানের শেপটা ও অনেক ভালো। হ্যাঁ, যেমন ওলানের বান শেপ চারটা তেমন বিশাল উলানটা, শেপ, চামড়াও বিশাল শেপ পাতলা। মাশাআল্লাহ। অনেক এটা মোটামুটি 18-20 টা পাবে দুধ। 18-20 টা এই না? 18-20 টা, হ্যাঁ। 18-20 টা। কবে বাচ্চা দিল কবে? বাচ্চা দিছে 1 সপ্তাহ হয়। কি বাচ্চার সাথে? ষাঁড় বাচ্চা। এটা কি ফ্রিজিয়ান নাকি হ্যাঁ, ফিজিয়ান। ফ্রিজিয়ান? হ্যাঁ, ফিজিয়ান। আমার দেখে মনে হচ্ছে যে ক্রস আছে কিনা। ফিজিয়ানের মধ্যে হালকা ক্রস। হালকা ক্রস হ্যাঁ, আছে। হ্যাঁ। আচ্ছা। তো এটা তাহলে দুধ আশা করতেছেন আপনি? এটা বর্তমানে 18 কেজি নামছে। আশা করি 20 টা আসবে। 20 টা আসবে। হ্যাঁ, হ্যাঁ। আমরা যদি 18 ই ধরি, আমি হ্যাঁ। সবসময় কমে থাকি। কারণ বেশি আমি বাড়ায় যাকে বলার চেয়ে আমি যাকে যাকে দেবো তাকে বলে দিব যে এই 18 কেজি। আচ্ছা এই 18 18 কেজি বলে দিব। হ্যাঁ। তাহলে দাম কেমন আশা করতেছেন? এটার দাম 2,70,000 টাকা। 2,70,000 টাকা। আচ্ছা। দর্শক আমরা ৬ টি গাভী দেখলাম মেসার্স মক্কা ডেইরি ফার্ম থেকে। খুবই চমৎকার ৬ টি গাভী দেখানোর চেষ্টা করলাম এবং দাম সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আপনারা ফোনে না দেখে সরাসরি আসেন। সামনে থেকে দেখেন, দেখার পরে দরদাম করে হ্যাঁ, সকাল বিকাল দোয়াইনি। দোয়ায় নেওয়ার সুযোগ আছে। হ্যাঁ। আচ্ছা, আসার ঠিকানাটা একটু বলবেন। আসার ঠিকানাটা ঢাকা থেকে আসলে গাবতলী থেকে হেমাদপুর হয়ে হ্যাঁ। সিঙ্গার রোডে পালোরা বাজার। পালোরা বাজারে এসে বললেই চলবো যে মক্কালা আরাফা ডেয়ারি ফার্ম কোথায় দেখাই দিবে। রাস্তার পাশেই। রাস্তাতে 30 সেকেন্ড লাগে আমার ফার্মে ঢুকতে, মেন রোড আচ্ছা। থেকে। আপনার ফোন নাম্বারটা একটু আমার বলবেন। ফোন নাম্বারটা 01716813778। আচ্ছা, আর মানিকগঞ্জ থেকে আসলে মানিকগঞ্জ বাস স্ট্যান্ড থেকে বেউতা হয়ে জৈনা কলেজ, নয়াকান্দি হয়ে পালোরা বাজার। পালোরা বাজারে এসে যে কোনো লোকের বললেই হবে যে সিরাজের গরু ফার্ম কোনটা দেখাই দিবে। আচ্ছা, অনেক লোক আছে, অনেক খামারিরা আছে। তারা বলে যে একটা কিনলে আরেকটা ফ্রি, একটা বাচ্চা ফ্রি। আচ্ছা, সিরাজ ভাইয়ের খামার থেকে এরকম কোনো সুযোগ আছে কিনা? আমার খামারতে সুযোগ আছে। এই বছর কুরবানি ঈদে একটা ছাড় আছে। কুরবানি কুরবানিতে? ঈদে, হ্যাঁ, আমার একটা ষাঁড় আছে দানব। আচ্ছা, নাম রাখছি দানব। দাদক। হ্যাঁ, আচ্ছা, বিশাল বড় ষাঁড়। এই আচ্ছা, ষাঁড়টা যদি কেউ নেয় সাথে একটা খাসি দেব ফ্রি আচ্ছা, ওইটা আমরা ঈদের সময়। ঈদের সময়। এখন দেখে লাভ এখন নাই। গায়ের সাথে যেটা দোয়াল গায়ে বাচ্চার সাথে ফ্রি তো যাবেই। আচ্ছা, দোয়াল গায়ে তার বাচ্চা ছাড়া দেওয়া যাবে না। ঠিক আছে। ভালো থাকবেন। আবার হ্যাঁ, দেখা হবে শীতের ইনশাআল্লাহ। সকালে সমস্ত খামারি ভাইদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, খামারের উন্নতি কামনা করে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।